ওকে, সো কী অবস্থা সবার? সো আজকে হচ্ছে আমাদের ইংলিশের ইউনিট 13-এর লাস্ট ক্লাস। হোপফুলি ঠিক আছে, আমরা হোপফুলি লাস্ট ক্লাস করব এখানকার। এবং এই অধ্যায়টা অনেক বড় ছিল আর কি, ঠিক আছে। কম্পারেটিভলি আমরা যদি দেখতে চাই আমাদের অন্য অন্য চ্যাপ্টারের থেকে এই অধ্যায়টা বেশ বড়, তাই না? আচ্ছা, সো লেটস জাস্ট বিফোর দ্যাট আমি জাস্ট আমার ট্যাবটা একটু ওপেন করে নিই। It's working. Okay, so fine. So let's see. আমরা এইখানে কিন্তু পড়েছিলাম গত ক্লাসের মধ্যে, অর্থাৎ দ্য স্টোরি অফ অ্যান আওয়ার ক্যাট চপিনের মাধ্যমে, যেখানে আমরা মিসেস মালার্ডকে নিয়ে পড়েছিলাম। সে কিভাবে হচ্ছে তার শত বাধা বিপত্তি ছাড়ায় চলে এসছে, ঠিক আছে। তো শত বাধা বিপত্তি ছাড়িয়ে সে আসতে পারছে, সেই বিষয়টা আমরা হচ্ছে এতদিন পড়েছি, ঠিক আছে। সো এখন হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে লেটস সে দেয়ার উড বি নো ওয়ান টু লিভ ফর দোজ কামিং ইয়ার্স। মানে সে এখন নিজেকে নিয়ে বলতেছে আর কি, ঠিক আছে, যে দেয়ার উড বি, সেখানে কেউ, দেয়ার উড বি নো ওয়ান, সেখানে কেউ থাকবে না, টু লিভ ফর দোজ কামিং ইয়ার্স, মানে এই যে তার যে হাজব্যান্ড মিস্টার মালার্ড, সে যে মারা গেছে, সে মারা যাওয়ার পরে তার যে একাকিত্ব জীবন, সেটা কিন্তু আর কেউ থাকবে না, তাই না? এটা বলতেছে মিসেস মালার্ড, দেয়ার উড বি নো ওয়ান টু লিভ, কেউ তার সাথে থাকবে না, ফর ফর ডিউরিং দোজ কামিং ইয়ার্স, মানে সামনে যে বছরগুলো আসতেছে সেই বছরে তার জন্য কেউ থাকবে না। শি উড লিভ ফর হারসেলফ, সে নিজেকে একা একা থাকবে, ঠিক আছে। শি উড লিভ ফর হারসেলফ, তার নিজের জন্য বাঁচবে। দেয়ার উড বি নো পাওয়ারফুল উইল বেন্ডিং হার্স ইন দ্যাট ব্লাইন্ড পারসিস্টেন্স, ঠিক আছে। দেয়ার উড বি নো পাওয়ারফুল উইল, সেখানে কোনো বড়, কোনো শক্তিশালী ইচ্ছা শক্তি থাকবে না, ঠিক আছে। বেন্ডিং, যেটা কি করে, বেন্ডিং হার্স ইন দ্যাট ব্লাইন্ড পারসিস্টেন্স উইথ হুইচ মেন অ্যান্ড ওমেন বিলিভ দে হ্যাভ আ রাইট টু ইম্পোজ আ প্রাইভেট উইল আপন আ ফেলো ক্রিয়েচার। বলতেছে এখানে কোনো কেউ থাকবে না, তাকে হচ্ছে আটকানোর মতো কেউ থাকবে না আর কি, ঠিক আছে। সে নিজে স্বাধীন থাকবে। বলতেছে দেয়ার উড বি নো পাওয়ারফুল উইল, সেখানে কোনো শক্তিশালী ইচ্ছা থাকবে না। উইল মানে কি? উইল মানে হচ্ছে ইচ্ছা বা শক্তি। এখানে উইল মানে হচ্ছে ইচ্ছা শক্তি বা কোনো একটা ইচ্ছাকে, মানে কোনো একটা শক্তিকে বোঝাচ্ছে আর কি, ঠিক আছে। যে হচ্ছে মানে অন্য কেউ নেই, তাই না? তার ছাড়া আর অন্য কেউ থাকবে না যে হচ্ছে তাকে, মিসেস মালার্ডকে কন্ট্রোল করবে বা তাকে বুঝাবে, তাকে বলবে, এই ধরনের কোনো কিছু থাকবে না। হুইচ মেন অ্যান্ড ওমেন বিলিভ, যেটা মানুষ মানে পুরুষ এবং মহিলা মনে করে, বিলিভ দে হ্যাভ আ রাইট টু ইম্পোজ আ প্রাইভেট উইল আপন আ ফেলো ক্রিয়েচার। মানে যেটা হচ্ছে কি, মানে সাধারণত আমাদের সমাজের মধ্যে কি হয়, আমরা মনে করি বা হচ্ছে সাধারণত একজন পুরুষ একজন মহিলা বা একজন মহিলা একজন পুরুষ মনে করে কি, একে অপরকে সে কন্ট্রোল করার মতো তার শক্তি বা তার হচ্ছে কি আছে, একটা রাইট আছে, ঠিক আছে। কিন্তু আসলে কি এটা থাকা উচিত? এটা কিন্তু উচিত না আর কি, ঠিক আছে। A kind intention or a cruel intention made the act seem no less crime as she looked upon in that brief moment of illumination. মানে সে এখন নিজেকে নিয়ে চিন্তা করতেছে যে আসলেই কি আমাদের জীবনের মধ্যে এরকম জিনিস থাকা উচিত, যে হচ্ছে আমাদের ছাড়া বা নিজেকে নিজে ছাড়া অন্য কেউ তোমার জীবনকে কন্ট্রোল করবে, অন্য কেউ তোমার জীবনে বলবে এটা করা উচিত, এটা করা উচিত না। এরকম কি আসলে থাকা উচিত কি না, বা এরকম আসলে বিষয়টা হওয়া উচিত কি না। মানে বলতে শুধুমাত্র মানে লেটসে তোমাকে হচ্ছে অন্য কেউ কন্ট্রোল করতে চাইতেছে বা তোমাকে বিভিন্নভাবে তার দাবি দেওয়া চাপা দিতেছে। এটা এখন তুমি মনে করতে পারো তার যদি ইচ্ছা শক্তি, তার যদি ইন্টেনশন ভালো হয়, তার যদি ভালো ইচ্ছা থাকে, তার যদি এটার পিছনে যদি ভালো একটা তার জন্য কি থাকে, একটা ইন্টেনশন থাকে। ইন্টেনশন মানে কি? ভালো একটা জিনিস করতে চাও আর কি, ঠিক আছে। মানে তার মানে ইন্টেনশন একটা ভালো একটা ওয়ার্ড ছিল, আমি জাস্ট একটু দেখে নিই। ইন্টেনশন, ওয়েট এ সেকেন্ড, ঠিক আছে। আমি ওয়ার্ডগুলো খুঁজে পাই না ইন্টেনশন মাঝে মধ্যে। ইন্টেনশন মানে হচ্ছে উদ্দেশ্য আর কি। সো ভালো একটা ইচ্ছা থাকা মানেই যে তার সেই কাজটা ভালো হয়ে গেছে, বা একটা খারাপ উদ্দেশ্য থাকলেই সেটা হচ্ছে খারাপ জিনিস, সেটা না। মোট কথা সে বলতে চাইতেছে এখানে যে কারোরই এখানে অন্যর জীবনকে বা অন্যর জীবনে হস্তক্ষেপ করা উচিত না। অ্যান্ড ইয়েট শি হ্যাড লাভড হিম,
sometimes. Often she had not. এখানে আমরা একটা জাস্ট একটা অন্য ধরনের একটা পার্সপেক্টিভ পাচ্ছি আর কি, ঠিক আছে। আর যে বলতেছে তারপরেও এই যে তাকে একজন কন্ট্রোল করতো, মিস্টার মালার্ড তাকে বিভিন্নভাবে বলতো, মানে কন্ট্রোল মানে এখানে কিন্তু সবসময় আমরা খারাপ জিনিসকে কন্ট্রোল বলি না, মূলত এটা বলতে যেতেছে কি এই যে তাকে বিভিন্ন ইচ্ছা তো তাকে জানাতো, বিভিন্ন ইচ্ছা তো তাকে বলতো, ভালো খারাপ জিনিস, মন্দ ভালো, এরকম বিভিন্ন বিষয়ে তাকে উপদেশ পরামর্শ আদেশ করতো, সেই জিনিসটা বলতেছে সে সেটা পছন্দ করে না, তারপরেও সে তাকে কী করতো, কিছু কিছু সময় তাকে ভালোবাসতো। লাভড সামটাইমস, অফেন শি হ্যাড নট, মাঝে মধ্যে তাকে আবার ভালোবাসতো না আর কি। What did it matter? What could love, the unsolved mystery, count for in a face of this position of self-assertion, which she suddenly recognized as the strongest impulse of her being? Free, body and soul free, she kept whispering. মানে তার হঠাৎ করে মনের মধ্যে নতুন ধরনের একটা চিন্তা ভাবনা আসতেছে আর কি, ঠিক আছে। চিন্তা ভাবনা কীরকম আসতেছে, চিন্তা ভাবনা আসতেছে বলতেছে যে ইয়েট, তারপরেও শি হ্যাড লাভড হিম সামটাইমস, তারপরেও মিস্টার মালালকে সে মানে ভালোবেসেছে। অফেন শি হ্যাড নট, মাঝে মধ্যে সে তাকে ভালোবাসে নাই। হোয়াট ডিড ইট ম্যাটার, এটার মানে কি, এটা দরকার কী ছিল, মানে এটার কোনো উদ্দেশ্য ছিল না। হোয়াট কুড লাভ, মানে কি, মানে ভালোবাসা কীভাবে, দ্য আনসলভ মিস্ট্রি, মানে যেটার কোনো কি নাই, যেটার কোনো কুল কিনারা নাই, কাউন্ট ফর ইন দ্য ফেস অফ দিস পজিশন অফ সেলফ অ্যাসারশন, মানে পজিশন মানে কি, কোনো কিছু নিজের করে নেওয়া আর কি, ঠিক আছে। মানে এখানে বলতেছে কি এই যে মিস্টার মালার্ড যে কী করতো, নিজের বলে বা নিজের ইচ্ছা শক্তিকে হচ্ছে অন্যের উপর চাপাই দিত, এটার তো কোনো মিনিং নাই, সে হঠাৎ করে তার মনে হয়েছে আর কি, ঠিক আছে, যে এই যে আমাকে অন্য মানুষ আমার নিজের সত্তাকে দাবায় রাখতো, আমার নিজের ইচ্ছাকে দাবায় রাখতো, আমি নিজের মতো কিছু করতে পারতাম না, সেটার তো আদৌ কোনো লাভ নেই। এটা কিন্তু আসলে একটা ঠিক, তাই না? আমরা যদি চিন্তা করি, আমাদের সাধারণত আমরা যখন মনে করি যে কেউ আমাদের ভালোবাসে বা কেউ আমাদের ভালো চায়, সে হয়তো বা সে যেটা বলবে সেটাই ঠিক, ঠিক আছে, কিন্তু আসলে তো এরকম না। আসলে তো লাভ মিন্স ফ্রি, একটা কথা আছে না, যে কেউ যদি তোমাকে সত্যিকার অর্থেই তোমার ভালো চায়, সে তোমাকে কোনো কিছু চাপাই দিবে না আর কি, ঠিক আছে। সো সেরকম পার্সপেক্টিভ থেকে মূলত হচ্ছে মিসেস মালার্ড এখানে চিন্তা ভাবনা করতেছে। তারপরে হঠাৎ করে মনে হলো কি যে ফ্রি, বডি অ্যান্ড সোল ফ্রি, শি কেপ্ট উইসপারিং মানে কি, মানে কানে কানে বলা আর কি, ঠিক আছে, মানে নিজেকে নিজে বলতেছে এরকমভাবে আর কি। Josephine was kneeling before the closed door with her lips to the keyhole. জোসেফাইন সেটা কে ছিল? জোসেফাইন ছিল কিন্তু তার বোন, তাই না? তো জোসেফাইন কি করতেছিল, ওই যে দরজা বন্ধ করে রাখছিল মিসেস মালার্ড, সেই মিসেস মালার্ডের দরজার সামনে ও হচ্ছে হাঁটু গেড়ে মানে দরজার যেই বন্ধ দরজাটা ছিল সেখানে হচ্ছে ওর মূলত হচ্ছে মুখ রেখে, মানে কি হোল মানে কি যেখান দিয়ে চাবি দেয় আর কি, সেখানে হচ্ছে মানে তাকায় সে দেখতেছিল। ইমপ্লোরিং ফর অ্যাডমিশন, এবং খুঁজতেছিল কীভাবে ঢোকা যায় আর কি, ঠিক আছে। লুইস, open the door, I beg, open the door, you will make yourself ill. What are you doing, Louis? For heaven's sake, open the door. মানে এখানে লুইস অর্থাৎ মিসেস মালার্ড, যার মেবি নাম ছিল হচ্ছে লুইস, ঠিক আছে, যদিও আমি লুসি মেবি থাকার কথা ছিল, এনিথিং। সো লুইস, ওপেন দ্য ডোর, লুইস দরজা খুলো, আই বেগ, আমি তোমাকে কী করতেছি, অনুরোধ করতেছি, ওপেন দ্য ডোর, দরজাটা খুলো, ইউ উইল মেক ইউর সেলফ ইল, তুমি নিজেকে নিজে কী করে দেবা, নিজে হচ্ছে অসুস্থ করে ফেলবা। হোয়াট আর ইউ ডুইং, লুইস, তুমি কী করতেছো লুইস? ফর হেভেন সেক, মানে ঈশ্বরের দোহাই দিতেছি, ঠিক আছে, মানে আল্লাহর দোহাই, মানে হচ্ছে ভগবানের দোহাই, তুমি দরজাটা খোলো আর কি, ঠিক আছে, এরকম কথা বলতেছে। গো অ্যাওয়ে, তুমি চলে যাও এখান থেকে। আই এম নট মেকিং মাই সেলফ ইল, আমি নিজেকে নিজে কী করতেছি না, অসুস্থ করতেছি না। নো, শি ওয়াজ ড্রিঙ্কিং ইন আ ভেরি এলিক্সার অফ লাইফ থ্রু দ্য ওপেন উইন্ডো, মানে এখানে বলতেছে এই যে মিসেস মালার্ড, এটা হচ্ছে সে কিন্তু নিজেকে নিজে মানে নিজেকে নিজে কী করতেছিল, অসুস্থ করতেছিল না, সে হচ্ছে জীবন কি জানতেছিল, জীবনের যেই একটা সুধা পান করতেছিল আর কি, ঠিক আছে, এলিক্সার অফ লাইফ, জীবনের সুধা বলে এটাকে, ঠিক আছে, মানে জীবনটা আসলে কি, জীবনে আসলে কি করা উচিত, এই ধরনের বিভিন্ন চিন্তা ভাবনা তার মনের মধ্যে আসতেছে, ঠিক আছে।
হার ফ্যান্সি ওয়াজ রানিং রায়ট অল দোজ ডেজ এহেড অফ হার, মানে তার এখন মনের মধ্যে তার সামনের দিনগুলোকে নিয়ে চিন্তা ভাবনা আসতেছে আর কি, ঠিক আছে। হার ফ্যান্সি তার যেই কল্পনা, ঠিক আছে, হার ফ্যান্সি মানে কি কল্পনা, ইমাজিনেশন, ওয়াজ রানিং রায়ট অ্যালং দোজ ডেইজ এহেড অফ হার, তার সামনের দিনগুলো নিয়ে তার হচ্ছে বিভিন্ন কল্পনা সাজাচ্ছিল আর কি। স্প্রিং ডেইজ মানে কি, স্প্রিং মানে আমরা জানি স্প্রিং মানে হচ্ছে আচ্ছা শীতের পরে কি আছে, শীত বসন্ত আর কি, ঠিক আছে, বসন্তর দিনগুলা, সামার গ্রীষ্মের দিনগুলা, অল সোর্টস অফ দ্যাট উড বি হার ওন, যেটা শুধুমাত্র তার নিজের থাকবে আর কি, ঠিক আছে। শি ব্রেথেড আ কুইক প্রেয়ার দ্যাট লাইফ মাইট বি লং, ইট ওয়াজ অনলি ইয়েস্টারডে শি হ্যাড থট উইথ আ শাডার দ্যাট লাইফ মাইট বি লং, ঠিক আছে, মানে সে হচ্ছে মনে করতেছে জীবনটা অনেক বড় হওয়া উচিত। তারপরে কি, সে অ্যারোজ, সে উঠে পড়লো, অ্যারোজ মানে ওঠা, রাইস থেকে অ্যারোজ মানে উঠা আর কি, ঠিক আছে। অ্যাট লেন্থ অ্যান্ড ওপেন দ্য ডোর টু হার সিস্টার্স ইম্পরচুনিটিস, ঠিক আছে। আর সে কী করলো, সে হচ্ছে তার বোন বারবার করে যখন বলতেছিল, সে হচ্ছে দরজাটা খুলে দিল গিয়ে উঠে। দেয়ার ওয়াজ দ্য ফেভারিশ থ্রিম ইন হার আইস অ্যান্ড she carried herself unwittingly like a goddess of victory. তো এই যে মিসেস মালার্ডের এই হঠাৎ করে তার মনের মধ্যে একটা অজানা একটা শক্তি সঞ্চার হয়েছে আর কি, ঠিক আছে। সে বুঝতে পারতেছে না আসলে কি, কিন্তু সে নিজেকে জয়ী মনে করতেছে, তাকে মনে হচ্ছে সে কোনো কিছু জিতে ফেলছে আর কি, ঠিক আছে। she clasped মানে কি জড়ায় ধরা, হার সিস্টার্স ওয়েস্ট, তার বোনের কোমরের মধ্যে জড়ায় ধরছে, অ্যান্ড টুগেদার দে ডিসেন্ডেড দ্য স্টেয়ার্স, এবং দুইজনে মিলে, ডিসেন্ডেড মানে কি নামা, অ্যাসেন্ট মানে উপরে ওঠা, ডিসেন্ট মানে নিচে নামা, ঠিক আছে। সো নেমে গেলে কোথায়, স্টেয়ার্স সিঁড়ি দিয়ে। রিচার্ড স্টুড ওয়েটিং ফর দেম অ্যাট দ্য বটম মানে নিচে, তো নিচে কে ছিল, রিচার্ড কে ছিল আসলে, হ্যাঁ রিচার্ড ছিল মিস্টার মালার্ডের ফ্রেন্ড, মিস্টার মালার্ডস ফ্রেন্ড, তাই না, ওকে। Someone, কেউ, was opening মানে খুলতেছিল, দ্য ফ্রন্ট ডোর উইথ আ ল্যাচ কি বলতে হচ্ছে মূলত দরজার মধ্যে একটা হ্যান্ডেলের মতো থাকে, তো এটাকে ল্যাচ কি বলে। ইট ওয়াজ ব্রেন্টলি মালার্ড হু এন্টার্ড, ব্রেন্টলি মালার্ড যে কি ঘরের মধ্যে ঢুকছে আর কি, ঠিক আছে। হু এন্টার্ড যে ঘরের মধ্যে ঢুকলো। আ লিটল ট্রাভেল স্টেইনড কম্পোজলি ক্যারিং হিজ গ্রিপ স্যাক অ্যান্ড আমব্রেলা। ব্রেন্টলি মালার্ড কে ছিল আসলে, ব্রেন্টলি মালার্ড এখানে কিন্তু এখানে আসলে হঠাৎ করে পাল্টে গেল না বিষয়টা, ব্রেন্টলি মালার্ড দেখাচ্ছিল এতক্ষণ ধরে আমরা মারা গেছে আর কি, ঠিক আছে। সো এতক্ষণ ধরে এত কাহিনী হলো যে ব্রেন্টলি মালার্ড মারা গেছে, এবং যেই মিসেস মালার্ড সে হচ্ছে কি করেছিল, সে হচ্ছে মূলত হঠাৎ দুঃখী হয়ে গেছিলো, এবং দুঃখী হয়ে সে হচ্ছে ঘরের মধ্যে গিয়ে বন্ধ করে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা, হঠাৎ করে সে অনেক বিষণ্ণতায় চলে গেছিলো, তারপরে শেষের দিকে সে হচ্ছে নিজেকেই নিজে খুঁজে পাচ্ছিল, এরকম বিভিন্ন একটা বিষয় হয়েছে। এখন হঠাৎ করে কি হলো, তারা যখন নিচে নেমে এসছে, সামওয়ান কেউ ওয়াজ ওপেনিং দ্য ডোর উইথ দ্য ল্যাচ কি দিয়ে দরজা খুলছে। ইট ওয়াজ ব্রেন্টলি মালার্ড, সে কি এখন ছিল ব্রেন্টলি মালার্ড, হু এন্টার্ড যে ঘরে ঢুকলো, উইথ আ লিটল ট্রাভেল সেন্টেড, এই যে এত ভ্রমণ করে এসছে, এত দূর থেকে সে আসতেছিল, সে ক্লান্ত হয়ে গেছিলো। কম্পোজলি ক্যারিং হিজ গ্রিপ স্যাক অ্যান্ড আমব্রেলা, মানে হাতের মধ্যে হচ্ছে কি ব্যাগ এবং হচ্ছে কি ছিল বলতো, এবং হচ্ছে মানে ছাতা নিয়ে সে ঘরের মধ্যে ঢুকছে। হি হ্যাড বিন ফার ফ্রম দ্য সিন অফ অ্যাক্সিডেন্ট, ওই যে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই অ্যাক্সিডেন্ট থেকে সে অনেক দূরে ছিল আর কি। অ্যান্ড ডিডন্ট ইভেন নো দেয়ার হ্যাড বিন ওয়ান, এবং জানতোই না যে ওইখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। হি স্টুড অ্যামেজড, সে দাঁড়ায় হঠাৎ করে কি হয়ে গেল, চমকায় গেছে আর কি, ঠিক আছে, এবং ভাবতেছে মানে হঠাৎ করে কি হয়ে গেল, অ্যাট জোসেফাইন্স পায়ার্সিং ক্রাই, অ্যাট রিচার্ডস কুইক মোশন টু দ্য স্কিন ফ্রম দ্য ভিউ অফ হিজ ওয়াইফ, ঠিক আছে।
তো সে হচ্ছে এই ব্রেন্টলি মালার যখন ঘরের মধ্যে প্রবেশ করলো, সে হচ্ছে দরজার সামনে যখন দাঁড়িয়েছে হাতের মধ্যে ব্যাগ এবং হচ্ছে ছাতা নিয়ে, সে যখন ঘরের মধ্যে প্রবেশ করছে দেখতেছে কি ওর পাশে সবাই হাঁ করে দাঁড়ায় আছে। তার যে বোন, মানে মিসেস মালার্ডের বোন জোসেফাইন, সে হচ্ছে মানে কান্নায় চোখ নিয়ে তাকাইছিল, কারণ মন খারাপ ছিল। রিচার্ড হঠাৎ করে চমকাই গেছে এবং তার বউ কী করবে বুঝতে পারতেছে না, ঠিক আছে। সো এটা, বাট রিচার্ড ওয়াজ টু লেট, রিচার্ড কি অনেক দেরি করে ফেলছে। When the doctors came, they said she had died of heart disease, of joy that kills. এখানে কি একটা পেজ বাদ গেছে? আমরা যদি 1 মিনিট দেখি, 173, from the view of his screen, but Richard was too late. When the doctors came, they said she had died of heart disease, of joy that kills. হঠাৎ করে কীরকম যেন উল্টাপাল্টা হয়ে গেল না গল্পটা। আমরা দেখি তো কোশ্চেনে কি বলতেছে, হু হ্যাড ব্রট দ্য নিউজ অফ মিস্টার ব্রেন্টলি মালার্স ডেথ। মিস্টার ব্রেন্টলি মালার্ডের কী হয়েছে? আচ্ছা, সরি, এখানে আমরা জাস্ট লাস্টটা চেঞ্জ করে নেই। মিসেস মালার্ডের আসলে কি হয়েছিল? মিসেস মালার্ড কি মারা গেছে? মানে হঠাৎ করে কি মিসেস মালার্ড যে এই যে ব্রেন্টলি মালার্ডকে দেখে কি হার্ট অ্যাটাক করছিল নাকি? ঠিক আছে, when the doctors came, they said she had died of heart disease, of joy that kills. আচ্ছা, ও মেবি 1 মিনিট দাঁড়াও।
ওকে, সো বিষয়টা এখানে একটু আমাদের ট্র্যাজিক হয়ে গেছে আর কি, ঠিক আছে। সো আমরা স্টোরির লাস্টের দিকে দেখতেছি কি হঠাৎ করে যখন হচ্ছে এই যে ব্রেন্টলি মালার্ড যখন ঘরের মধ্যে প্রবেশ করছে, তখন কি হয়েছে, রিচার্ডস কুইক মিশন টু স্ক্রিন ফ্রম দ্য ভিউ অফ হিস ওয়াইফ, এটা কি হলো, রিচার্ড ওয়াজ টু লেট, কারণ তার বউ এই যে যার কিনা একটা হার্টের ডিজিজ ছিল, সে হচ্ছে কি মারা গেছে। সো মিসেস মালার্ড মারা গেছে। সো ওয়েন দ্য ডক্টরস কেম দে সেইড, যখন ডাক্তাররা আসছে তারা বললো কি শি হ্যাড ডায়েড ফ্রম হার্ট ডিজিজ, ঠিক আছে, বলতেছে সে হচ্ছে হার্টের অসুখের জন্য মারা গেছে। অফ জয় দ্যাট কিলস, মানে এমন একটা খুশিতে যে তাকে মারছে আর কি, ঠিক আছে, মানে এই যে তার স্বামী ফিরে এসছে, তার হাজব্যান্ড ফিরে এসছে, এই খুশিতে সে মারা গেছে। কিন্তু এখানে আমরা যদি এতক্ষণ ধরে স্টোরিটা পড়ি, বিষয়টা কি হয়েছিল, এই স্টোরি অফ অ্যান আওয়ার কেট চপিন হচ্ছে মিসেস মালার্ডকে নিয়ে কথা বলতেছে, যে হচ্ছে হঠাৎ করে শুনলো তার 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 হাজব্যান্ড মিস্টার ব্রেন্টলি মালার্ড মারা গেছে, ঠিক আছে। মারা যাওয়ার পরে সে হচ্ছে কি করবে বুঝতেছে না, অনেক কান্নাকাটি করছে। কান্নাকাটি করার পরে সে কী করলো, সে হচ্ছে একটা অন্ধকার মানে একটা ঘরের মধ্যে চলে গেল আর কি। ঘরের মধ্যে গিয়ে দরজা বন্ধ করে সে হচ্ছে খোলা জানালার পাশে বসে আরাম মানে ওই চেয়ারের মধ্যে বসে সে মানে কি করবে বুঝতেছে না। প্রথমবার সে যখন বসলো তখন হচ্ছে সে দিক বিদিক শূন্য হয়ে আসতেছে, কি করবে কি না, কীভাবে থাকবে কি না, বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা তার মাথার মধ্যে আসছিল। সাডেনলি হঠাৎ করে তার মনের সব শক্তি চলে আসলো, ঠিক আছে, এবং হঠাৎ করে তাকে কি করতেছে, তাকে এক ধরনের সিগন্যাল দিতেছে যে তুমি এখন ফ্রি হয়ে গেছো, তোমার এখন আর কোনো কাজ নাই, তুমি এখন নিজের জন্য বাঁচবা, এরকম বিষয় হলো। তারপরে সে যখন ঠিক করে ফেললো যে আমি জিতে গেছি, আমি জীবনের মধ্যে এখন নিজের জন্য বাঁচবো, নিজে হয়ে যাব ফ্রি, বডি ফ্রি এবং সোল ফ্রি, এইটা করতে করতে সে যখন ঠিক করে ফেললো যে এখন তাকে আর আটকানোর মতো কেউ নাই, তাকে দমায় রাখার মতো কেউ নেই, ঠিক আছে। যদিও সে মিস্টার মালার্ডকে পছন্দ করতো, কিন্তু পুরোপুরিভাবে পছন্দ করে নাই, মাঝে মধ্যে তাকে পছন্দ করতো, মাঝে মধ্যে তাকে অপছন্দ করতো। এই যে পছন্দ অপছন্দর বিষয়টা, এইটার পরবর্তী সময়ে কি হইল বিষয়টা হচ্ছে সে যখন ঠিক করলো যে না এখন তাকে মুভ অন করতে হবে, সে জীবনের মধ্যে নতুন করে বাঁচবে, সেই সময়ে তার বোন সে যখন ডাকাডাকি করতেছিল, সে হচ্ছে ওই দরজা করে খুলে সে যখন নিচে আসলো, নিচে এসে হঠাৎ করে দেখলো দরজা দিয়ে কেউ প্রবেশ করছে কে, ব্রেন্টলি মালার্ড, যার কিনা কোনো আইডিয়াই ছিল না যে কে মারা গেছে, কোথায় মারা গেছে, কিন্তু মানে আসলে সে মারা যায় না কোথাও। তো এই যে একটা বিষয় হয়ে গেল, তারপরে কি হলো, এই হঠাৎ করে একটা সাডেন শক পেয়ে সে হচ্ছে মারা গেছে। এখন বিষয়টা হচ্ছে এখানে এই গল্পটা অনেক ট্রিকি একটা গল্প আর কি, ঠিক আছে। এই গল্পটা তাহলে আমরা বুঝতেছি কি, তো মারা গেল কেন। আসলে আমরা যদি গল্পের একটু আগে আমি এখন সেই জন্য আমি ব্যাকগ্রাউন্ডটা দেখতেছিলাম আর কি। আমরা যখন কোনো লেখাপড়া পড়বো তখন হচ্ছে তার আগে আমরা একটা ব্যাকগ্রাউন্ড জানাটা গুরুত্বপূর্ণ আর কি, ঠিক আছে। তখন আমরা ওই গল্পটার আসল মিনিং খুঁজতে গেলে সেটার মানে কী উদ্দেশ্যে লেখা হয়েছে, কোন কনটেক্সটে লেখা হয়েছে, সেটা কিন্তু আমার জানা অনেক গুরুত্বপূর্ণ আর কি, ঠিক আছে। সেটা যদি আমরা জানি, আমরা দেখব যেটা হচ্ছে 18-19 শতকের সময়ে হচ্ছে একটা যেই মূলত পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার মধ্যে যে মহিলাদেরকে দমায় রাখা হতো, তাদের ইচ্ছা অনিচ্ছার বিরুদ্ধে কাজ করতে হতো, তাদেরকে বিভিন্নভাবে চাপাই দেওয়া হতো বিভিন্ন ডিসিশন। সেই ডিসিশনগুলো থেকে যখন মিসেস মালার্ড হঠাৎ করে দেখলো যে তার স্বামী মারা গেছে, তাকে আর কেউ আটকানোর মতো নেই, সে নিজে ফ্রি মনে করতেছিল, ঠিক আছে। সে মনে করতেছিল সে হচ্ছে সব কিছু জিতে গেছে। এইটা নিয়ে সেই যখন আবার নিচে নেমে আসলো, হঠাৎ করে যখন দেখলো ব্রেন্টলি মালার্ড ফিরে এসছে, তার সেই ক্ষণিকের সুখ এটা কিন্তু সব উড়ে গেছে। সে আবার সেই বিবাহের বান্ধনের মধ্যে আবদ্ধ হয়ে গেছে আর কি, ঠিক আছে। সে মনে হচ্ছে সব কিছু মনে তাকে জড়াই ধরছে, এই ধরনের একটা সাডেন শক পেয়ে সে হচ্ছে মারা গেছে আর কি। এটা হচ্ছে রাইটারের মূলত মেইন থিম বলতে যাইতেছে আর কি। যাই হোক, সো এটা অনেক রহস্যময় এবং অনেকটা কাইন্ড অফ এতদিন ধরে আমরা পড়লাম ব্রেন্টলি মালার্ড মারা গেছে এরকম, আসলে এটা কিছুই হয় না।
সো হোয়াট এভার দ্য কনটেক্সট ইজ, আমরা আমি আশা করতেছি কিছু না কিছু হলেও গল্পটা বুঝতে পারতেছো আর কি, ঠিক আছে। আমার কাছে গল্পটা অনেক ইন্টারেস্টিং লাগছে এবং একটা সিআইডির এপিসোডের মতো লাগতেছিল আর কি, ঠিক আছে। ক্রাইম, আমি মনে কোনো ক্রাইম থ্রিলার পড়তেছিলাম, কী হইলো দেখলাম যে ব্রেন্টলি মালার্ড ফিরে এসছে, আমি ভাবলাম হয়তো এখন মিসেস মালার্ড খুশি হবে। এর পরের পেজ খুলে দেখি কি মিসেস মালার্ড নাকি মারা গেছে। সো এটা একটা ইন্টারেস্টিং একটা স্টোরি ছিল, আশা করতেছি তোমরাও এটা এনজয় করছো আর কি, ঠিক আছে। সো এটার মধ্যে আমরা যদি এখন কোশ্চেন আনসার করি ইরেসপেক্টিভ অফ থিং যে কী হয়েছে কী না। দেখো কোশ্চেন আনসার, হু হ্যাড ব্রট, কে তার খবর নিয়েছিল দ্য নিউজ অফ মিস্টার ব্রেন্টলি মালার্স ডেথ, তার ফ্রেন্ড, ঠিক আছে, রিচার্ড নিয়ে এসেছিল। হাউ ডিড মিস্টার মালার ডাই অ্যাকর্ডিং টু দ্য রিউমার মানে কি, মানে এই যে একটা ভুয়া খবর যেটা এখন আজকাল বেশি প্রচারিত হয়, ভুয়া খবর অনুযায়ী মিস্টার মালার কীভাবে মারা গেছে, সে মূলত রেল রোড ট্র্যাকের অ্যাক্সিডেন্টের মাধ্যমে মারা গেছিলো, তাই না। তারপরে ওয়াই ওয়াজ এভরিওয়ান স্কেয়ার্ড অফ ব্রেকিং দ্য নিউজ টু মিসেস মালার, সবাই কেন ভয় পাইতেছিল এই খবরটা মিসেস মালারকে জানাতে, কারণ মিসেস মালার হার্টের রোগী ছিল আর কি, ঠিক আছে, এটার জন্য। তা হাউ ডিড মিসেস মালার রিয়েক্ট আফটার গেটিং দ্য ডেথ নিউজ, সে হঠাৎ করে কান্নাকাটি করে ঘরে চলে গেছে। হাউ ডিড হার রিয়াকশন চেঞ্জ ওয়েন সি ওয়েন্ট টু হার রুম, যখন তার রুমে চলে গেছে তখন তার রিয়াকশন, তার রিয়াকশনটা কীভাবে পরিবর্তন হয়েছে এটা আমরা দেখেছি, তাই না। তারপর ওয়াই ডু ইউ থিঙ্ক মিসেস মালার্ড ফেল্ট হ্যাপি অ্যান্ড ফ্রি, কেন তুমি মনে করো মিসেস মালার্ড খুশি এবং ফ্রি মনে করতেছিল, কারণ সে মনে করতেছিল যে এখন তাকে আর কেউ আটকানোর মতো নাই, এখন সে নিজের স্বাধীনভাবে চলতে পারবে। এটা আমরা এই পার্টে পারছিলাম আর কি, ঠিক আছে। there would be no one to live for during comes, she would live for herself, সে নিজের জন্য বাঁচবে কারণ তাকে কেউ আটকাতে পারবে না, ঠিক আছে। বলতেছে যেটা আমি একটু আগেও বলতেছিলাম, ঠিক আছে, যে এটা কিন্তু আসলে ভালোবাসা না, তুমি অন্য একজনকে তুমি নিজের ইচ্ছা দিয়ে আটকে রাখবা, তোমার নিজের স্বাধীনতা, তুমি নিজে অন্যের স্বাধীনতাকে আটকে রাখবা, নিজেকে বলবা যে কি সে তাকে তুমি ভালোবাসো, তাকে তুমি তার ভালোর জন্য করতেছো, সেটা কিন্তু আদতে পক্ষে তোমার এটা একটা মনের ধারণা যে তুমি তাকে পছন্দ করো, তুমি তাকে লাইক করো। লাভ ইজ ফ্রি, ঠিক আছে, যেটা আমরা রবীন্দ্রনাথের বিভিন্ন কবিতার মধ্যে, বিভিন্ন গল্পের মধ্যে, গানের মধ্যে আমরা পড়েছি, তাই না। যে একটা লাইন ছিল, যদি আর কারে ভালোবাসো, যদি আর ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও, আমি যত দুঃখ চাই গো, ঠিক আছে, বা আমি যত দুঃখ পাই গো। সো এই কবিতার মধ্যে কিন্তু আমরা অলরেডি মূলত ওই থিমটা পেয়েছিলাম। তো এখানে সেই থিমের উপর ভিত্তি করে আপনি বলতে পারেন এখানে কি করা হয়েছে, একটা স্টোরি দাঁড় করানো হয়েছে আর কি, ঠিক আছে। সো তারপরে হোয়াট ডু ইউ মিন বাই দ্য স্টেটমেন্ট জয় দ্যাট কিলস, এখানে এটা একটা বদ্ধ ধারণা আর কি। সো এই দুইটা, এবং হোয়াট হ্যাপেন টু মিসেস মালার ডায়েড অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি। সো এই কোশ্চেনটা একটু ট্রিকি তোমাদের জন্য আর কি, ঠিক আছে, ব্যাখ্যা করতে পারা। তো এই কোশ্চেনটা তোমরা কি করবা, বইয়ের গাইডের হেল্প নিবা, কিন্তু বাকি যেই আমার যেই 4-5টা কোশ্চেন আছে, ঠিক আছে, বা 6টা কোশ্চেন আছে, 8টা থেকে 6টা, সেটা কিন্তু তোমরা হোমওয়ার্ক হিসেবে তোমরা নিজে থেকে করবা এবং আমাকে চাইলে দেখাতে পারো যে এটা হয়েছে কি না, বা পরবর্তীতে তোমরা গাইডের মধ্যে চেক করতে পারো যেটা গল্পটা হয়েছে কিনা, ঠিক আছে। তো রেফারেন্স কি, মডলিন এল, হোয়াট ইজ লোনলিনেস, কজেস ইফেক্ট, এটা ফোর্বসের হেলথ থেকে আসছে আর কি, ঠিক আছে, রেফারেন্স কিছু থেকে নিয়েছিল। সো এই স্টোরিটা অনেক ইন্টারেস্টিং ছিল আর কি, ঠিক আছে, এবং এটা বড় একটা স্টোরি অফ অ্যান আওয়ার, 1 ঘন্টার মধ্যে জীবনে কত কিছু পাল্টে গেল আর কি, ঠিক আছে। এই ঘন্টার মধ্যেই কিছু মুহূর্তের একটা গল্প আর কি এখানে, ঠিক আছে। 1 মুহূর্তের মধ্যে মানুষের জীবনে কত কিছু আসলো, সুখ দুঃখ হাসি কান্না থেকে মৃত্যু পর্যন্ত, ঠিক আছে। তো সেই বিষয়টা এখানে পড়ানো হয়েছে। আমার পার্সোনালি লাস্টের দিকে হঠাৎ করে একটা শক পেয়েছি আর কি, ঠিক আছে, এবং আমার ভালো লেগেছে এই গল্পটা পড়তে। আমরা আশা করতেছি তোমরা ভালো লাগছে। সো গল্পটা বোঝাটা বড় কথা, এবং তার চেয়ে বড় কথা এগুলো রিড করতে পারা আর কি, ঠিক আছে। আমি যেভাবে রিড করে এসেছি, জাস্ট আমি চাইবো যে তোমরাও সেভাবে রিড করে আসো। এই গল্পটা অনেক বড় ছিল, এই চ্যাপ্টারটাই অনেকটা বড় ছিল আর কি, ঠিক আছে, তবে আমরা শেষ করতে পারছি। সো এটা 1 উইকের মধ্যে তোমরা কি করবা, এই চ্যাপ্টারটা শেষ করবা, ঠিক আছে। 1 উইক, এই ক্লাস পাওয়ার 1 উইকের মধ্যে তোমরা যে 3টা ক্লাস, এটা মিলে মেবি 3টা বা পার্ট 3 পার্ট 4 মেবি আসতেছে আর কি, ঠিক আছে, আমি ভুলে গেছি।
মেবি 3টা থেকে 4টা ক্লাস থাকতেছে এটার মধ্যে। সেটা যেটাগুলো থাকতেছে সেটা তোমরা 1 উইকের মধ্যে শেষ করে এটার মধ্যে তারপরে জাস্ট যে কনফিউশন যেই জিনিসগুলো তোমরা বুঝতেছো না সেটা আমাকে সেটা জিজ্ঞেস করতে পারো, আর গাইডের হেল্প তো নিতেই পারো আর কি, ঠিক আছে? সো দ্যাটস অল ফর দিস চ্যাপ্টার। ওকে, থ্যাংক ইউ। ক্লাসটা আশা করতেছি তোমরা করবা আর কি, ভালো করে করবা এবং সময় নিয়ে পড়বা। ওকে।